This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির মধ্যে যে সবকিছু নরমাল নেই, যে প্রধানমন্ত্রীকে একবার ডেকে এনে প্রধানমন্ত্রী চারটি বাংলা সম্পর্কে কুৎসা করে গেলেন, তার মানেই বিজেপির না, বিজেপির ভেতরটা দিলীপ ঘোষকে দিয়ে এটা বোঝা গেল বিজেপির ভেতরটার একটা ফুটি ফাটা অবস্থা, চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, এগুলো এখন চলবে ওদের। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি কি হয়েছিল? কেন্দ্রীয় সরকারের যে পরপর পরীক্ষাগুলোতে কেলেঙ্কারি চলছে তার কৈফিয়ত কে দেবে? ত্রিপুরাতে 10,323 জন শিক্ষকের প্যানেল সিপিএম এর জমানায় অনিয়মে গোটা প্যানেল বাতিল হয়েছে। ত্রিপুরা কত বড় রাজ্য, আমাদের এত সুন্দর রাজ্য ত্রিপুরা, আমাদের দুটো জেলা মেলালে একটা ত্রিপুরা হয়ে যায়, ছোট্ট মিষ্টি রাজ্য। 10,323 জনের চাকরি বাতিল হয়েছে। বিজেপি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো সমাধান করেনি। আমাদের এখানে যেখানে যেখানে কোনো অনিয়ম হয়েছে আমাদের পরিষ্কার এখন তো সিবিআই তদন্ত করছে, চিহ্নিত করুক, বাদ দিয়ে দিন, বাকিদের চাকরির ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। এবার এরা এই রাম বাম কং চাকরিগুলো ঠেকাতে কোর্টে যাচ্ছে, ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য, এই ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য কোর্টে যাচ্ছেন। কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে, সিপিএম জমানায় হোল টাইমারের বাড়ি মানেই একটা করে সরকারি চাকরি থাকতো। এখন যদি তার মধ্যেও আমরা কেউ কোনো অন্যায় সাপোর্ট করছি না, কেউ কোনো অনিয়ম করে থাকলে তার শাস্তি হোক, তাদের শাস্তি হোক, বাকিদের চাকরিটাকে কেন আটকে রাখা হচ্ছে? না, এটা এখানে ভগবানকে ওরা রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে ব্যবহার করতে যাচ্ছিলেন। শ্রীরামচন্দ্রকে ওনারা রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে ব্যবহার করতে যাচ্ছিলেন। ওনাদের সবসময় একটা শেল্টার দরকার হয়, কারণ ওনাদের রাজনীতিটা দেউলিয়া, তো ফলে একজন দেবদেবীকে নিয়ে রাজনীতিটা ওনাদের করতে হয়। ফলে এই শ্রীরামচন্দ্র কিন্তু একটা সংস্কৃতির প্রতীক, আমরা তাকে পূর্ণ শ্রদ্ধা করি, শ্রীরামচন্দ্রকে আমরা পূর্ণ শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু এটাই তো দেখার কথা, যারা কথায় কথায় জয় শ্রীরাম আজকেও বলেছেন, তার বক্তার আগে একজন বলেছেন, তিনি আবার মা কালী মা দুর্গা বলেননি, তিনি ভেবেছেন নরেন্দ্র মোদী খুশি হবেন, খুব জোরে জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী বললেন জয় মা কালী জয় মা দুর্গা। এই যে ভেতরে চলছে ওদের ভেতরে, রামপন্থী আর কালীপন্থী, দে মা আমায় তবিলদারি, আমি নিমক হারাম নেই শঙ্করের, নিমক হারাম পাশে নিয়েই তো বসে আছে। আজব কথা। আত্মঘাতী গোল করেছেন, আত্মঘাতী গোল করেছেন প্রধানমন্ত্রী, যার দায়িত্ব দেশকে নিরাপত্তা দেওয়ার, যার দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখার, সেই প্রধানমন্ত্রী বলছেন ঘুষপেটিও অনুপ্রবেশ হচ্ছে কি করে? কোন রাজ্য সরকার কিন্তু সীমান্ত পাহারার দায়িত্বে নেই, পশ্চিমবঙ্গ তো নয়, কোন রাজ্য সরকার নেই। তাহলে প্রধানমন্ত্রী আপনি আগে ফোকাস করুন আপনার হোম মিনিস্টার অমিত শাহকে, তার আন্ডারে বিএসএফ, আপনি ফোকাস করুন ওদের ঢুকছে কি করে। আর আপনি বাংলায় এসে ঘুষপেটিও বলছেন, ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ওখান থেকে তো রোহিঙ্গা তারা ধরা পড়ছে। আপনি আসামে গিয়ে কেন বলছেন না? আপনি বিহারে গিয়ে কেন বললেন না? জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহার থেকে, নেপাল থেকে ঢুকে আসছে বিহারে। তো আপনি ঘুষপেটিও যতবার বলেছেন, তার রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী সরকারের, তিনি সেটাই ফেল করেছেন, এটা ওনার আত্মঘাতী গোল। বাঙালি অস্মিতা নিয়ে উনি মুখে যেটা বলেছেন, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী যা বলেছেন একদম কথা, চাপের মুখে, চাপের মুখে। সারা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে ভারতীয় বাংলাভাষীদের উপর ওনারা অত্যাচার করছেন, একটা কথা বললেন, আমরা তখন হাসলাম, একটা কথা বললেন প্রধানমন্ত্রী, যে আমি বলছি
যে বিদেশি যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আরে তো আমরা সবাই চাই, এটা নিয়ে আবার ক্রেডিট নিয়ে আর কি আছে? যদি কেউ বাইরে থেকে অবৈধভাবে ঢুকে থাকে তো ব্যবস্থা নাও। কে বারণ করেছে? ঢুকলো কি করে? তোমার বিএসএফ আঙুল চুষছিল? ঢুকলো কি করে? ফলে বঙ্গ অস্মিতার কথা যেটা ওনারা বলছেন, যে নরেন্দ্র মোদী হতে পারে ওরা অন্য দল, যে নরেন্দ্র মোদী 11 বছর প্রধানমন্ত্রীত্বে বাংলার বুক থেকে তার দলের নির্বাচিত সাংসদদের মধ্যে একজনকেও পূর্ণমন্ত্রী করেননি, তার মুখে বাংলার প্রতি সম্মানের কথা মানায় না। লোকসভা এখানে ভোট চাইতে আসছেন কেন? আপনাদের গদিটা সংখ্যার জন্য, নাম্বার হিসেবে নিজের চেয়ারটাকে সিকিউর করার জন্য আসছেন, বাংলাকে সম্মান দিতে আসেননি। হতে পারে তারা বিজেপি এমপি, হতে পারে তারা বিজেপির সাংসদ, কিন্তু 2014 সাল থেকে বাংলায় এখনো পর্যন্ত একজনকেও পূর্ণমন্ত্রী করেনি এই নরেন্দ্র মোদী। তিনি বাঙালি অস্মিতার কথা বলবেন, বঙ্গ অস্মিতার কথা বলবেন? তাহলে কি আপনার গোটা এমপি টিমে একজনও এমন কেউ যোগ্য নেই যাকে আপনারা পূর্ণমন্ত্রী করতে পারতেন? আমরা তো একাধিক পূর্ণমন্ত্রী বাংলা থেকে দেখেছি, গর্বের সঙ্গে যারা কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো আমরা প্রথমেই বলবো। এছাড়াও ইতিহাসের দীর্ঘ তালিকা, একমাত্র বিজেপি জমানায়, বিজেপি নরেন্দ্র মোদীর জমানায় 2014 সাল থেকে কোনো পূর্ণমন্ত্রী বাংলা পায়নি, বাংলাকে দেয়নি, বাংলাকে ওরা ধরে না, বাংলার টাকা আটকে রাখে। কেন এসছেন খালি হাতে? 1,70,000 কোটি টাকা দেননি কেন? যে জেলায় এসে বক্তৃতা করে গেলেন সেখানেও মানুষকেও তো আপনারা টাকা দেননি। বঙ্গ অস্মিতা। যার রাজ্যে গুজরাটের ভয়ঙ্কর রক্তের দাগ লেগে আছে তার কাছ থেকে আমরা মুর্শিদাবাদ শুনবো? যার রাজনৈতিক ইতিহাসে গুজরাটের ভয়ঙ্করতম অঘটনের রক্তের দাগ লেগে আছে, তিনি আসছেন মুর্শিদাবাদ নিয়ে কথা বলতে? আপনাদের তো ওটা রাজনীতি, এই ভেদাভেদ প্ররোচনা, আমরা ওসবে থাকি না, তদন্ত চলছে ওটা। এটা ওদের দলের ব্যাপার, এটা একদম ওদের দলের ব্যাপার। এখন দিলীপ ঘোষ, তাকে কেন ওরা ডাকেনি, উনি কিসের ভরসায় যাবেন বলেছিলেন, তারপর উনি গেলেন না কেন, বা উনি দিল্লিতে গিয়ে ওনাদের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কি কথা বলছেন, এটা তো তৃণমূলের কোনো বিষয় নয়। তবে বিজেপির মধ্যে যে সব কিছু নর্মাল নেই, যে প্রধানমন্ত্রীকে একবার ডেকে এনে প্রধানমন্ত্রী 4টি বাংলা সম্পর্কে কুৎসা করে গেলেন, তার মানেই বিজেপি না। বিজেপির ভেতরটা দিলীপ ঘোষকে দিয়ে এটা বোঝা গেল, বিজেপির ভেতরটার একটা ফুটি ফাটা অবস্থা, চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, এগুলো এখন চলবে ওদের। আমি একটা কথা বলি, মহামান্য কলকাতা হাইকোর্টের ওপর কোনো কথা চলে না, নিশ্চয়ই বলবো না, কিন্তু 21শে জুলাই অন্য কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে দেখা যায় না, যেতে পারে না। বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা হচ্ছে 21শে জুলাই 1993 সাল। পুলিশ বেছে বেছে গুলি করে নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের মেরেছিল। তাদের শহীদ তর্পণ, সেই স্মৃতি তর্পণের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি মেলে না, মেলে না, মেলে না। এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা আবেগ, এটা চোখের জল, এটা বুকের আগুন, এবং এটা
ইতিহাসের পাতা সামনে রেখে একটা পুষ্পস্তবক দেওয়ার দিন। ফলে মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা হতে পারে, কারোর কি মনে হয়, তো তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে, কে নবান্ন অভিযান ডাকছে, কে অমুক ডাকছে, তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না। বেছে বেছে যত হচ্ছে প্রত্যেকবার 21শে জুলাই 21শে জুলাই মুছে দিতে চায় কারা? সিপিএম। তাদের পাপ, তাদের সন্ত্রাস। দুর্ভাগ্যজনক প্রত্যেকটি পেশার মধ্যেও একজন দুজন করে কমরেডদের অতৃপ্ত আত্মা থেকে গেছে। হয়তো তারা আজকে অন্য পেশায় আছে, আমি কিন্তু কোনো পেশাকে বলছি না, পরে আমাকে কেউ কিছু বলবেন না। ফলে অনেকের টার্গেট 21শে জুলাই। 21শে জুলাই, আরে 21শে জুলাই কতগুলো মৃতদেহ। মেয়র রোড, ধর্মতলা, ব্রেমন রোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা। তো ফলে মহামান্য কোর্ট যা বলেছেন নিশ্চয়ই প্রশাসন দেখবেন, সরকার দেখবে, দল দেখবে, পুলিশ দেখবে। যারা এই আমাদের বক্তব্য হচ্ছে 21শে জুলাই দিনটা শহীদ তর্পণ, আবেগ এবং গণতন্ত্রে এই 21শে জুলাইয়ের ঘটনাটা প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার দিন। বাংলার সব থেকে বড়, বাংলার ইতিহাসে সিপিএম এর তো কলঙ্কের রেকর্ডে শেষ নেই। বাংলার সব থেকে বড় রাজনৈতিক পরিকল্পিত হত্যাকাণ্ড 21শে জুলাই 1993 সিপিএম। বাংলার ইতিহাসে সব থেকে বড় সন্ত্রাস রশিদ কেলেঙ্কারি, রাইটার্স আর লালবাজার থেকে 100 মিটার দূরে আরডিএক্স বোঝাই বাড়িটা উড়ে গেল জাস্ট। 100 জনের বেশি হতাহত। বাংলার বৃহত্তম সন্ন্যাসী হত্যা বিজন সেতুর উপর। 17 জন আনন্দমার্গ সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসিনীকে খুন। বাংলার বৃহত্তম গণহত্যা বধূদের প্রতি, গৃহবধূদের প্রতি নেতাই একসঙ্গে গুলি করে 4 জনকে মেরেছিল। মোট মৃত 9 জন, 4 জন তার মধ্যে গৃহবধূ। ফলে এই দিনগুলো যারা ভুলিয়ে দিতে চাইছে, একটা দিন বছরে, একটা দিন 21শে জুলাই, এতজন শহীদ, এত মৃত্যু, তার জন্য একটা রাজনৈতিক আন্দোলনের পূর্বসূরি যারা ছিলেন সবাই মিলে সেই স্রোতের মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে যায়। তো তাতেও যদি কারোর চোখ লাগে, আশা করব মানে কেউ যেন রাতের বেলা সানগ্লাস পরে কেউ বিচার করবেন না। সে দয়া করে অন্যরা যখন রাস্তা আটকে নবান্ন চলো, অমুক করো, তমুক করো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলবে, তখনও সেগুলো যেন মনে রাখা হয়। তবে আদালতের রায় নিয়ে আমি কোনো কথা বলছি না। আদালতের মতো দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন দেখবে।